100 ইউনিট আর এই আজকের এই ভিডিওটাতে আলোচনা করব ডিএইচইউ এবং ওকিউএল নিয়ে। ডিএইচইউ এবং ওকিউএল এর মধ্যে পার্থক্য কি? তো আগে দেখেন যে ডিএইচইউ জিনিসটা কি। ডিএইচইউ মানে হচ্ছে ডিফেক্ট 100 ইউনিট। ধরেন আপনি সুইং ফ্লোরে একটা টেবিলে আপনি একটা গার্মেন্টস চেক করতেছেন, ধরেন এখানে একটা ডিফেক্ট পেলেন, আপনি স্টিকার লাগালেন। তো আপনার ধরেন যে কি আপনার স্যাম্পল সাইজ হলো, আপনি মনে করেন যে কি আজকে 100 পিস গার্মেন্টস চেক করলেন, আপনি ডিফেক্ট পাইলেন ধরেন যে কি 10 পিস ডিফেক্ট পাইলেন। এই মুহূর্তে তাহলে আপনার ডিএইচইউ কত হবে? তাহলে হবে যে কি আমার এই যে ডিফেক্ট যেটা আছে, ডিফেক্ট গুণ 100 পাক হচ্ছে চেক কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে আমার তাহলে আমি যে এখানে যে 10টা ডিফেক্ট পাইলাম, আমি এই ডিফেক্ট গুণ 100 আমার চেক কোয়ান্টিটি ছিল 100 পিস। আমি 100 পিস গার্মেন্টস চেক করছি, তাহলে আমার ডিএইচইউ হচ্ছে 10%। এটাকে বলা হচ্ছে ডিএইচইউ, ডিফেক্ট গুণ 100 ইউনিট। হ্যাঁ, আর ওকিউএল জিনিস যেটা হচ্ছে, ওকিউএল জিনিসটা হচ্ছে যে আপনার যে একটা আমার স্যাম্পল সাইজ হচ্ছে 100 পিস, ধরেন আমি একটা গার্মেন্টসে মনে করেন আমি 3টা ডিফেক্ট পাইছি, বাট আমার কাউন্ট হবে 1। এটা হচ্ছে ওকিউএল বের করার সময় এটার মাথায় রাখতে হবে অবশ্যই। কিন্তু ডিএইচইউতে এরকম হবে না। ডিএইচইউতে আমি যা পাইছি সব লিখবে, বাট ওকিউএলে আমি একটা গার্মেন্টসে যদি আমি সাপোজ একটা গার্মেন্টস আমি 3টা ডিফেক্ট পাইলাম, আমি যখন ফাইনাল ইন্সপেকশন করব, সাপোজ মনে করেন যে আমি একটা গার্মেন্টসে 3টা ডিফেক্ট পাইলাম, আমি ওভারঅল যখন ডিফেক্টের সামারি করব তখন কিন্তু আমার কাউন্ট হবে কয়টা ডিফেক্ট? একটা ডিফেক্ট। আর এটাকে বলা হচ্ছে ওকিউএল, আউটগোয়িং কোয়ালিটি লেভেল। ঠিক আছে, তো এটাও সেম যে কি, এটা তো ক্যালকুলেশনটা এরকম, ডিফেক্ট গুণ মনে করেন যে আমি 5 পিস ডিফেক্ট পাইছি, ডিফেক্ট গুণ 100 ভাগ হচ্ছে চেক কোয়ান্টিটি ধরেন 50 পিস। তাহলে আমার এখানে ওকিউএল হবে কত? ডিফেক্ট গুণ 100 বা চেক কোয়ান্টিটি, তখন আমার ওকিউএল হবে 10%। ঠিক আছে, এটাই। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমার এই যে ডিএইচইউ এবং ওকিউএল সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে আপনারা আমাকে কমেন্টসে জানায়েন, আর আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন। এই জিনিসটা একটু দেখবেন যে এখানে আবার একটা যে দেওয়া আছে ভিডিওটাতে, দেখলে যে এই যে ডিএইচইউ হচ্ছে যে ডিফেক্ট গুণ 100 এই যে বাক চেক কোয়ান্টিটি, তখন আপনার যে এইভাবে করে পার্সেন্টেজ আসবে। আর ওকিউএল ক্যালকুলেটিং ফর্মুলা দেখেন, অ্যাজিউম দ্যাট ইন্সপেক্টর চেক 125 পিস চেক করছে, একজন ইন্সপেক্টর 100 পিস চেক করছে, সে 3 পিস ডিফেক্ট পাইছে। 3 পিস ডিফেক্ট পাইলে সে কিন্তু একটা ডিফেক্ট কাউন্ট হবে, একটা বডিতে যদি 3 পিস ডিফেক্ট পায় একটা কাউন্ট হবে। ওই ক্ষেত্রে যে টোটাল ডিফেক্ট কাউন্ট করে গুণ করতে হবে, 100 যখন স্যাম্পল সাইজ 125 ভাগ দিবে, ওকিউএল হবে এরকম। এই হচ্ছে যে ওকিউএল এবং ডিএইচইউ এর মধ্যে তফাৎ।